এই যেটা আপনার মনে করেন প্রথম অবস্থা ভাইরাস কিন্তু আসলে দুই ধরনের হয়, একটা হচ্ছে রিং স্পট ভাইরাস আর একটা হচ্ছে মোজাইক ভাইরাস। আর এই যে লক্ষণগুলো আপনার সেদিনও বলছিলাম, এই যে দেখা যাচ্ছে যে হ্যাঁ হলুদ বর্ণ এবং এই যে মানচিত্রর মতো যে কালারগুলো, এটাই কিন্তু আসলে ভাইরাসের লক্ষণ। আর এরকম যে মানচিত্রর মতো যে ভিতর থেকে যে পাতাগুলো আসতেছে দেখেন, এটা কিন্তু সবুজ না, এটা হলুদের মতো আসতেছে, ঠিক আছে? এটা কিন্তু ভাইরাসের একটা লক্ষণ। আর ভাইরাস আসলে পেঁপে গাছে দুই ধরনেরই হয়, একটা মোজাইক ভাইরাস আর একটা হচ্ছে আপনার রিং স্পট ভাইরাস। আর রিং স্পট ভাইরাসটা যেরকম মনে হয় যে মাঝে মাঝে একটু রিং রিং লাগে, আর মোজাইক ভাইরাস যেটা এরকম হলুদ হয়ে যে ইয়ার মতো মানচিত্র হয়ে যায়। তবে একটা ডোজে দিয়েছেন মোটামুটি কিছুটা সবুজ হয়ে আসছে না গাছটা? তো হ্যাঁ হ্যাঁ আসবে, অসুবিধা নেই। কিন্তু আপনার হচ্ছে যে স্প্রেটা বিকেলবেলা করবেন, আর যে মেশিনটা যেটা ঝাঁকি দিয়ে বললাম যে একটু ঝাঁকি দিয়ে ভালোভাবে করে নেবেন। আর যে নরম পাতা তো এটাতে আপনার যে বেশিরভাগ একটু থাকলে পরে ওই পড়ার সম্ভাবনা থাকে, ওইটা একটু খেয়াল করে দিবেন। আর একটা জিনিস হচ্ছে যে গোড়ায় তো আর এই সমস্যা নাই, তাই না? ছোটো ছোটো ডালগুলো থাকলে একটু ভেঙে দিন। এই যে ছোটো ছোটো ডালগুলো না, এগুলোতে ফল আসবে না তো। আর যে এইটা আপনি কি বলে এটাতে, কী শাক? পুঁই শাকটা এটা সরাই দিন, কারণ এটা কিন্তু আপনার মাটির খাবারটা খাইতেছে, ঠিক আছে? এটা টানটা সরাই দিন। আর এমনিতে মোটামুটি গাছ যেগুলো তো এটা তো ভালোই আছে, কিন্তু উচ্চ বেশি হয়ে গেছে গা। আর এটাও মোটামুটি ভালোই আছে। হ্যাঁ হ্যাঁ মোটামুটি ফলগুলাও তো মোটামুটি ভালো ধরছে। হ্যাঁ, কিন্তু এখন আরেকটা গাছ দেখছিলাম, এই যে ভাইরাস যেটা দেখছিলাম কয়েকদিন আগে, এই যে এটা সহ, তাই না? এটা তো কিছুটা যে পাতা হলুদ হয়ে সবুজ হয়ে আসছে, এটা কিন্তু ভালো একটা সবুজ হয়ে আসছে। এটা মোটামুটি সবুজ হয়ে আসছে। আর এই যে এই ওষুধটা যেন একটু ভালোভাবে মিশে যখন আপনি একটা কেল দিবেন, কারণ চার্জার মেশিনে তো আপনার যেভাবে করে ভিতর থেকে ওইরকম আসলে করতে পারে না হাত মেশিনে। কিন্তু এক কেল দিয়ে সেটা একটু ঝাঁকিতে নেবেন, তারপরে আবার একটু দিবেন, তাহলে দেখা যায় যে এই সমস্যাগুলো হবে না, গুড়ি গুড়ি থাকবে না। আর এই যে রিং স্পট ভাইরাস এবং আপনার ওই যে মোজাইক ভাইরাসের যে লক্ষণগুলো দেখছি, এটার জন্য আপনার দেখা যাচ্ছে যে ওই যেই ওইটা দেওয়া হয়েছে বিকেলবেলা দিবেন আর একবার। আপনার হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওই যে কুজি, আমাদের যে আপনার যে কুজি নামের যে প্রোডাক্টটা, এটা আপনার 100 গ্রাম দিয়া 3 ট্যাঙ্কিতে করছিলেন, তাই না? 100 গ্রাম দিয়ে 33 করে। হ্যাঁ 33 করে। তা আপনি দেখা যাচ্ছে যে এটা 33 করে আবার এক সপ্তাহ পর আরেকটা ডোজ দিয়ে দিবেন। আরেকটা ডোজ দিলে আশা করি যে এই সমস্যাগুলো থাকবে না। কারণ 2-3 ডোজ দেওয়ার পর এটা কিন্তু আসলে ভাইরাস ধরে গেছিলো, কিন্তু শুরুতে যদি দিতে পারতেন তাহলে দেখা যায় হয় না, কিন্তু এখন ধরে গেছিলো, তারপরে কিছুটা অনেকটা নিয়ন্ত্রণে থাকবে। কারণ হচ্ছে যে আপনার কুজি, ঠিক আছে? প্রথম 3 দিন আপনি দিবেন হলো কুজি, 3 দিন আগে যেমন আজকে শুধু কুজিটা দিলেন বিকালে, আবার 2 দিন বা 3 দিন 2 দিন পরে ওই আপনার রিডোমিন গোল আর হচ্ছে একতারা বাটিটা, 3টা। কিন্তু এটা কিন্তু একসঙ্গে না, এটা আজকে দেখা যায় যে কুজি প্রোডাক্টটা দিয়েছেন আর 3 দিন পরে জিনিসটা দিয়ে দিবেন। এভাবে 2টা থেকে 3টা ডোজ দেন, আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। এই যেগুলা পুরাটা কিন্তু ভাইরাস ধরছিল, অনেকটাই নিয়ন্ত্রণে আসছে। কালকে বিকালে ডোজ দিছি তো আজকে সকালবেলায় হ্যাঁ আজকে আপনার পরিবর্তন দেখা যাইতেছে। কিন্তু হইতেছে আপনার কুজিটা আজকে দিবেন, 2 দিন পরে আপনার একতারা ভাটিমেল ক্রিডোমিল গোল, তাহলে আশা করি ঠিক হয়ে যাবে।